লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো মানুষ সে যদি পুরা পৃথিবীর সমস্ত পানিকে কালি বানায় দেয়, এমনকি পুরা পৃথিবীর যত গাছগাছালি আছে সকল গাছগুলোকে যদি কলম বানায় নেয়, এতগুলো কলমের মাধ্যমে পুরা পৃথিবীর পানি নামক কালির মাধ্যমে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ আর শুকুর আদায় করতে থাকে, তাহলে কিয়ামত হয়ে যাবে, কিন্তু কখনো আমার বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত আপনাকে আমাকে দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আর আপনি আদায় করে শেষ করতেই পারবো না। যেমন একটা নিয়ামতের কথা আমি বলি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হায়াত দিছেন, এই যে আপনার আমার নিঃশ্বাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিচ্ছেন, একবার নিঃশ্বাস গ্রহণ করতেছি আবার ছাড়তেছি, কথা বলেন ঠিক কিনা? কথার কথা, আমি গ্রহণ করছি কিন্তু ছাড়ার সুযোগ পাই নাই, লোকটা কি বাঁচবে না মারা যাবে? অথবা ছাড়ছি কিন্তু নেওয়ার সুযোগ পাই নাই, তাও কিন্তু লোকটা মারা যাবে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমি আর আপনি যে নিঃশ্বাস ত্যাগ করতেছি আবার গ্রহণ করতেছি, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতের শুকরিয়াই যদি আদায় করি, যে একবার নিঃশ্বাস চলে গেল তো আলহামদুলিল্লাহ, আবার ভিতরে আসলো তো আলহামদুলিল্লাহ, তাহলে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ মানুষ তার মৃত্যু পর্যন্ত এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বাকি অন্যান্য নিয়ামত তো থেকেই গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধুই হায়াত দিয়েছেন তাই নয়, নিঃশ্বাস গ্রহণ করতেছি আবার ছাড়তেছি এতটুকুনি শেষ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এটা ছাড়াও হাজার হাজার নিয়ামত আপনাকে আমাকে দান করছেন। যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটা নিয়ামত দান করছেন, চোখ। মানুষের হেডলাইট, চোখ যদি না থাকে তাহলে দুনিয়ার সব কিছু অন্ধকার, কিছুই যেন বোঝা যায় না, দেখা যায় না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা হেডলাইট দান করছেন, চক্ষু নামক যে নিয়ামত দান করছেন। এই নিয়ামতটা যদি আপনাকে আমাকে না দিত, তাহলে দুনিয়ার কোনো রং তামাশা, দুনিয়ার কোনো স্বাদই যেন আমি আর আপনি পাইতাম না, কথা বলেন ঠিক কিনা? বিশেষ বড় একটা নিয়ামত। এরকমভাবে আল্লাহ তাআলা হাত দিছেন, পা দিছেন, মাথা দিছেন, হ্যাঁ জবান দিছেন, নাসিকা দিছেন, কর্ণ দিছেন। আল্লাহ তাআলা এতগুলো বিশেষ বিশেষ নিয়ামত আপনাকে আমাকে দান করছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কেউ শেষ করতে পারবে না। কথার কথা, কোনো মানুষের যদি দুইটা হাতের একটা হাত না থাকতো, বলেন তো দেখি সে কি কখনো সরকারি চাকরি পাইতো? তাহলে পৃথিবীতে যেই সমস্ত মানুষেরা সরকারি চাকরি করে, এই সরকারি চাকরির বিনিময়ে মাস গেলে তাকে 30,000 40,000 টাকা বেতন সরকারের পক্ষ থেকে সে পায়। এই চাকরিটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা নিয়ামত। কারণ যদি আমার হাত একটা না থাকতো, পাও একটা না থাকতো, প্রধানমন্ত্রীর ছেলে হলেও আমার সরকারি চাকরি হতো না, কথা বলেন ঠিক কিনা? তাহলে সরকারি চাকরি হওয়ার জন্য আপনাকে আমাকে একদম মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একদম ক্লিন ফ্রেশ হতে হবে। এগুলো নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত আপনাকে আমাকে দান করছেন। তবে হ্যাঁ, কারো যদি হাত একটা আছে আর একটা নাই, সেও শুকরিয়া আদায় করবে আল্লাহর কাছে, যে আল্লাহ দুইটা হাতই তো আমার নাও থাকতে পারতো, একটা তো আমাকে দান করছো, এটার দ্বারা তো আমি আমার কাজকর্ম করতে পারি, আলহামদুলিল্লাহ। এরকম করে প্রত্যেকটা ব্যক্তি শুকরিয়া আদায় করবে। আমরা তো শুধু সুখের সময় শুকরিয়া আদায় করি, কিন্তু দুঃখের সময় শুকরিয়া আদায় করি না। কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে, রাস্তার ভিতরে দেখা হয়ে গেলে যদি বলি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মুরব্বী কেমন আছেন? কয় হুজুর বেশি ভালো নাই। বলে কেন? এই যে দেখেন না, অসুখ বিসুখ ফুরায় না, আপদ বিপদ সবসময় লেগেই আছে। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া আদায় করতেছে। আল্লাহ তাআলা আপনাকে বিপদ দিছে, আমাকে বিপদ দিছে, তবে যেই বিপদটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিছে, এর চাইতে বড় বিপদ আল্লাহ দিতে পারতেন কিনা?
তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাকে যে বিপদ দিছো এর চাইতে বড় বিপদ থেকে আমাকে বাঁচাই দিছো। এজন্য কেউ কখনো জিজ্ঞাসা করলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এ কথা কখনো না বলা, না হুজুর মোটে কালে ভালো নাই, দেখেন না অসুখ বিসুখ ফুরায় না, বালা মুসিবত সবসময় লেগেই আছে, এরকম না। বরং আইয়ুব আলাইহিস সালামকে যে বালা মুসিবত দিছিলেন ওই রকম অসুস্থতাকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিছে নাকি? দেন নাই। তাহলে তার চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ছোট মুসিবত দিচ্ছেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। আর সবসময় নিজের নিচের দিকে তাকানো। আপনি 5 তলা বিল্ডিংয়ের মালিক, আপনি যদি 10 তলাওয়ালার দিকে তাকান তাহলে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে কষ্ট হবে। তবে হ্যাঁ, আপনাকে তাকাইতে হবে নিচের দিকে, যে আল্লাহ তাআলা আমাকে 5 তলা বিল্ডিংয়ের মালিক বানায় দিচ্ছেন। এই শহরের ভিতরে অনেক লোক এমন আছে যে 1 তলা বিল্ডিংয়ের মালিক, তার চাইতে আল্লাহ তাআলা আমাকে অনেক উন্নত উঁচু বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক বিশেষ নিয়ামত দান করছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। যার 1 তলা বিল্ডিং আছে সে শুকরিয়া আদায় করবে আল্লাহ। এই দুনিয়াতে কত মানুষ টিনের ঘরের ভিতরে ঘুমায়, কিন্তু আমার তো টিনের ঘর না, তার চাইতে অনেক উন্নত 1 তলা বিল্ডিং আমার আছে আলহামদুলিল্লাহ। টিনের ঘরওয়ালা শুকরিয়া আদায় করবে আল্লাহ। দুনিয়াতে কত মানুষের ঘর আছে বেড়া নাই, অথবা সোনের ঘর খেরি ঘর, তার চাইতে আল্লাহ তুমি আমাকে টিনের ঘর দান করছো, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর যার টিনের ঘরও নাই, ঝুপড়ি ঘরের ভিতরে ঘুমায়, সে শুকরিয়া আদায় করবে আল্লাহ আপনি আমাকে এই ঘরটাও যদি না দিতেন করার কিছুই ছিল না। কারণ দুনিয়াতে কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, কত মানুষ রাস্তাঘাটে ঘুমায় থাকে, কিন্তু আল্লাহ আপনি আমাকে একটা ছোট্ট ঘর হলেও দান করছেন আলহামদুলিল্লাহ। এরকম করে প্রত্যেকটা ব্যক্তি তার নিচের দিকে তাকাইবে, আল্লাহ তাআলার শুকরিয়া তার জবান দিয়ে বের হয়ে যাবে, সুবহানাল্লাহ। ঠিক ওইরকম ভাবে আপনি সুস্থ আছেন তো আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমাকে অসুস্থতা বানান নাই, যে অসুস্থ আছে সেও শুকরিয়া আদায় করবেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে এর চাইতে বড় অসুখ দিতে পারত, এজন্য যতটুকু সুস্থ আল্লাহ আমাকে রাখছে, এখনো মস্তিষ্ক ঠিক আছে, আমি সব কিছু বলতে পারি বুঝতে পারি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ নিয়ামত, এজন্য আমি শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে নিচের দিকে তাকাইবে আর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, সুবহানাল্লাহ। আপনি একটা বিমানের পাইলট, তো আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি আমাকে এত বড় মর্যাদা দিছো। আমার চাইতে কত ছোট ছোট ড্রাইভার, বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, সিএনজির ড্রাইভার, তার চাইতে আমাকে অনেক বড় ড্রাইভার বানাইছো, এজন্য সে শুকরিয়া আদায় করবে। বাসের ড্রাইভার সেও শুকরিয়া আদায় করবে, আল্লাহ ইচ্ছা করলে আমাকে পিকআপের ড্রাইভার বানাইতে পারতো, পিকআপের ড্রাইভার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তুমি আমাকে ইচ্ছা করলে সিএনজির ড্রাইভার বানাইতে পারতা, তার চাইতে তো একটু বড় গাড়ির ড্রাইভার বানায়া দিছো। সিএনজির ড্রাইভার শুকরিয়া আদায় করবে, আমাকে ভ্যানের ড্রাইভার বানাও নাই, ভ্যান গাড়ির ড্রাইভার শুকরিয়া আদায় করবে, আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে যদি হাত পা না দিতা তাহলে আমি এই গাড়িটাও চালাইতে পারতাম না, মানুষের কাছ থেকে চায়া ভিক্ষা করে খাইতে হইতো, কমাস কম তুমি আমাকে কর্ম করে খাওয়ার একটা সুযোগ দিছে, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রত্যেক ব্যক্তি তার আপন আপন জায়গা থেকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আপনি বড় দোকানের মালিক, তো ছোট দোকান দেখে আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমাকে বড় দোকানের মালিক বানাইছে। আর ছোট দোকানের মালিক যে সেও শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তাআলা আমাকে কমাস কম ইনকাম করে খাওয়ার একটা ব্যবসা করার সুযোগ দান করছে, সুবহানাল্লাহ। এরকম করে প্রত্যেকটা কাজের বেলায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। যদি আমি আর আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে কি হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বহু গুণে বৃদ্ধি করে দেই, সুবহানাল্লাহ। বহু গুণে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায়া দেন। আমি আর আপনি দুঃখের সময় শুকরিয়া জবান থেকে বের হয় না, কিন্তু সুখের সময় শুকরিয়া আদায় হয়।
সন্তান অসুস্থ হয়ে গেছে অথবা সন্তান মারা গেছে, অনেক সময় আল্লাহকে গালি দিয়েই ফেলি, নাউজুবিল্লাহ। আল্লাহর আর কাউটারে চোখে দেখে না, আমার সন্তানটারে দুনিয়ার থেকে নিয়ে গেল। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা দিছিলেন আমাকে, আবার নিয়ে গেছেন, এটা আল্লাহ তাআলার জিনিস। আল্লাহ তাআলা আমাকে কিছুদিনের জন্য মালিকানা বানাইছিলেন, আবার নিয়ে গেছেন, এটা আমার তো কিছু করার নাই, জন্য শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার 10টা সন্তান ছিল, 10টা সন্তানই ছাদের নিচে পড়ে মারা গেল। এবার 10টা সন্তানের যে শিক্ষক ছিল, সে আইয়ুব আলাইহিস সালামের কাছে ডাক দেয়া বলে, পয়গম্বর আইয়ুব, আপনার 10টা সন্তান একসঙ্গে ছাদের নিচে চাপা পড়ে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ। আপনার আমার যদি 10টা সন্তান একসঙ্গে মারা যাইত, তাহলে তো মনে হয় আল্লাহর পুর ঈমান মানে এটা একদম চলে যেত, নাস্তিক হয়ে যাইতাম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কি বলেন? আলহামদুলিল্লাহ। কেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে 10টা সন্তান দান করছিলেন, এটা আল্লাহর বিশেষ একটা নিয়ামত। আল্লাহ আমাকে দিছিলেন, এটা আমার সম্পদ নয়, এই সম্পদগুলো আল্লাহ তাআলার। তো এগুলো পৃথিবীতে যতদিন ছিল ততদিন পর্যন্ত তাদের দেখাশোনা করতাম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দিছিলেন, আবার নিয়ে গেছেন, আমি একটা ঝামেলার থেকে মুক্ত হলাম। আর আল্লাহর নিয়ামত আল্লাহ দিছিলেন, আল্লাহ নিয়ে গেছে, আমার কি করার? এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সন্তানগুলো দুনিয়ার থেকে চলে গেছেন, এরপরে আবার সম্পদ যা ছিল সবগুলোতে আগুন লাগে সব পুড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম তার কাছে খবর দেওয়ার জন্য লোকজন চলে আসছে। আয়েশা দেখে আইয়ুব আলাইহিস সালাম নামাজের ভিতরে দাঁড়ানো, নামাজ শেষ করছে। আইয়ুব আলাইহিস সালামকে যখন খবরটা দিছেন, আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দিছিলেন, আমার সম্পদ নিয়ে গেছেন, আমার তো কিছু করার নাই, কিন্তু এইগুলোর মালিক হলো আল্লাহ। আল্লাহ আমাকে দিছিলেন, আল্লাহ নিয়ে গেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। মাঝখান থেকে আমি একটা ঝামেলার থেকে মুক্ত হলাম, সুবহানাল্লাহ। সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এই জন্য শয়তান আল্লাহ তাআলার সাথে একবার চ্যালেঞ্জ করছিল। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে ফেরেশতাদের ভিতরে গর্ব করেন, আর শয়তান বলে, আল্লাহ তুমি যদি ওরে এতগুলো নিয়ামত না দিতা আর রাজত্ব যদি না দিতা, তাহলে তোমার শুকরিয়া আদায় করতো না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি আমার আইয়ুবকে এই নিয়ামতগুলো নাও দিতাম, তারপরেও সে শুকরিয়া আদায় করত। শয়তান বলে, না, এটা কখনোই করতো না। শয়তান ডাক দেয়া বলে, ঠিক আছে, আপনি যদি এটাই বলেন, তাহলে আমি আইয়ুবকে একটু পরীক্ষা করতে চাই, দেখি আপনার নিয়ামত না পাওয়ার পরে কেমন করে শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অনুমতি দিয়েছেন, শয়তানে একে একে আইয়ুব নবীর সব সম্পদকে শেষ করে দিছে। কিন্তু প্রত্যেকটা সম্পদ যখন চলে যায়, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত সব সম্পদ শেষ, স্ত্রীরাও তাকে ছেড়ে চলে গেছে। এবার শরীরের ভিতরে এমন একটা ঘা দিয়ে দিছে, যেই ঘার কারণে, যেই অসুস্থতার কারণে পুরা শরীরের ভিতরে পোকা কিলবিল করতেছে। সব স্ত্রীরা যখন ভাইগা গেছে, কিন্তু বিবি রহিমা এখনো যায় নাই, স্বামীর খেদমত করে। আর আইয়ুব আলাইহিস সালামের শরীরে যে পোকা, এই পোকার কারণে শরীর থেকে দুর্গন্ধ আসে, আর এই দুর্গন্ধের কারণে এলাকার মানুষ তাকে নিজের ঘর থেকেই বের করে দিছে। যে এক সময় দেশের বাদশা ছিল, সে এখন বিতাড়িত, সে এখন নিজের ঘর থেকেই বিতাড়িত, জঙ্গলের ভিতরে বসবাস করে। আর পোকা তার শরীর খাইতে 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 যখন জিহ্বায় লেগে গেছে, তখন আইয়ুব নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সমস্ত সম্পদ আপনি আমাকে দিছিলেন, আবার নিয়ে গেছেন, কোনো দুঃখ নাই। আমার শরীরে এত বড় একটা রোগ দিছেন, পুরা শরীরকে আপনি পোকামাকড়ের খাবার বানায় দিছেন, আলহামদুলিল্লাহ, এতেও কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ, যেই জবান দিয়ে আমি আপনার নামের জিকির করি, সেই জবানে যদি আপনি পোকা দেন, আপনার নামটা উচ্চারণ করব কি দিয়ে? আল্লাহু আকবার জোরে বলেন। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই জিহ্বার মাধ্যমে আপনার শুকরিয়া আদায় করি, সেই জিহ্বাতে যদি আপনি পোকা দেন, কারে ডাকবো? আপনার নামটা আমি কি দিয়া উচ্চারণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন
তার কুদরতি অন্তরের ভিতরে জোশ লেগে গেছে। আল্লাহ তাআলা আইয়ুব নবী আলাইহিস সালামের সব অসুখকে ভালো করে দিয়েছেন, আর আগের নিয়ামতকে আল্লাহ তাআলা আবার ফেরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন, ভালো মন্দ সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করছেন। এজন্য আপনি আমি অসুস্থ থাকলে কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন, ওদের ভালো নাই, একটু অসুস্থ, এরকম না বলা, বরং এরকম বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন। এরপরে বলেন একটু অসুস্থ হুজুর, একটু দোয়া করে দিয়ে। এতে কি কোনো সমস্যা হবে? আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আর যদি না শুকরিয়া আদায় করি তো আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনায় আনেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামের যুগে হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। তো রাস্তার ভিতরে একটা লোকের সাথে দেখা, এমন লোক যার সম্পদের কোনো অভাব নাই, সম্পদ গুনতে 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 সময় শেষ হয়ে যায় কিন্তু সম্পদ শেষ হয় না। এমন একজন ব্যক্তি হযরত মূসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, মূসা তুমি কই যাও? বলে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। লোকটা ডাক দেয়া বলে, তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা, এতগুলো সম্পদ আমার, এই সম্পদের হিসাব করতে করতে আমি সময় পাই না, কি কাজ করলে আমার নিয়ে এই সম্পদগুলো কমে যাবে, এই কাজটা তুমি আল্লাহ তাআলার কাছ থেকে যাই না আসবা। পয়গম্বর মূসা ডাক দেয়া বলে, ঠিক আছে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। এবার কিছু দূর যাওয়ার পর এমন একটা লোকের মহিলার সাথে দেখা, যেই মহিলাটা একটা জঙ্গলের ভিতরে ঝুপড়ি ঘরের ভিতরে বসবাস করে, ঘরটা এলোমেলো ভাঙ্গাচুরা। মহিলাটি পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, পয়গম্বর মূসা তুমি বুঝি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাও? পয়গম্বর মূসা ডাক দেয়া বলেন, হ্যাঁ আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। মহিলাটা ডাক দেয়া বলে, আল্লাহকে ডাক দেয়া বলবা কি কাজ করলে আমার এই নিয়ামতটা আরো বৃদ্ধি পাবে, এই ঝুপড়ি ভাঙ্গা ঘরটা আমার উন্নত হবে, কি কাজ করলে আল্লাহর কাছ থেকে একটু যাই না আসবা? পয়গম্বর মূসা ডাক দেয়া বলেন, ঠিক আছে জানবো। কিছু দূর যাওয়ার পরে রাস্তার ভিতরে আরেকটা লোকের সাথে দেখা, এমন অবস্থা যার হাত নাই পা নাই, দেখতে যেন গোল আলুর মতো রাস্তার ভিতরে গড়াগড়ি করতেছেন। আপনার আমার হাত আছে, পা আছে, নিজের ইস্তেঞ্জাগুলো নিজে পরিষ্কার করতে পারি, নিজের নাপাক নিজে পরিষ্কার করতে পারি, কিন্তু ওই লোকটা এমন অবস্থা যার হাত নাই পা নাই, নিজে পেশাব পায়খানা করলে নিজের নিজের জায়গাগুলো নিজে পরিষ্কার করতে পারেন না। এমন একটা ব্যক্তির সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। লোকটা ডাক দে বলে, পয়গম্বর মূসা তুমি কই যাও? বলে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। লোকটা তখন ডাক দে বলে, মূসা তুমি আমার রবকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা আমারে কেন বানাইছেন? আমার হাত নাই পা নাই, দুনিয়ার কোনো কর্ম আমি করতে পারি না, কোনো কাজ আমার দ্বারা হয় না, তো আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছেন এই কথাটা একটু জিজ্ঞাসা করবা। পয়গম্বর মূসা বলে, ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। এবার আল্লাহ তাআলার সাথে কথা বলার পর যখন মূসা পয়গম্বর বাড়ির দিকে ফিরছেন, সর্বপ্রথম ওই ব্যক্তির সাথে দেখা যার হাত নাই পা নাই। লোকটা ডাক দেয়া বলে, কি ব্যাপার মূসা, আল্লাহরে জিজ্ঞাসা করছিল নাকি আল্লাহ আমারে কেন বানাইছেন? পয়গম্বর মূসা বলে, হ্যাঁ আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম যে আল্লাহ এমন একটা লোকের সাথে আমার রাস্তার ভিতরে দেখা যার হাত নাই পা নাই, তারে তুমি কেন বানাইছো? লোকটা জানতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবাব দিছেন, তোমারে বানাইছে জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য তোমারে বানাইছে। এই কথাটা লোকটার শুনতে দেরি হয়েছে, সাথে সাথে ডাক দেয়া বলে, আলহামদুলিল্লাহ। আপনি আর আমি হইলে তো শুকরিয়া আদায় করা দূরের কথা, আল্লাহরে গালি দিতাম। আল্লাহ খায়াদার বুঝি কাম পায় নাই, আমারে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছে, আর কাউরে পায় নাই। কিন্তু লোকটা কি বলে, আলহামদুলিল্লাহ। কই আমি তো মনে করছিলাম আল্লাহ আমাকে ওয়াজাতা বানাইছেন, কিন্তু এখন বুঝলাম আল্লাহ তাআলা আমাকে একটা কাজ করার জন্য, আমার দ্বারা একটা কাজ নিবেন, এই জন্যই বানাইছেন। আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কিতাবের ভিতরে আসছে, বাবা মূসা নবী লোকটার কাছ থেকে কিছু দূর না যাইতেই পিছন দিক থেকে তাকায় দেখেন
যেই লোকটার হাত ছিল না, পা ছিল না, ওই লোকটা এখন পরিপূর্ণ মানুষ হয়ে গেছে। অর্থাৎ তার হাত পা যেই নিয়ামতগুলো ছিল না আল্লাহ তাআলা সব দান করে দিছে। সুবহানাল্লাহ। কিসের বদলতে? এই যে ছিল না তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করছে, যতটুকুন দিছে এতটুকুনের শুকরিয়া আদায় করছে, তো আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দিছে। সুবহান। কেন শুকরিয়া আদায় করছে? যে আমার হাত নাই পা নাই তাতে কি হয়েছে, কিন্তু নাই যে এই কথাটা বলার মতো জবান তো আল্লাহ আমাকে দিছে। সুবহান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম লোকটার কাছ থেকে সামনের দিকে অগ্রসর হইতেছেন। দ্বিতীয় পর্যায়ে যেই মহিলার সাথে কথা, ওই মহিলার সাথে সাক্ষাৎ। মহিলাটা ডাক দেয়া বলে, আল্লাহ আমার ব্যাপারে কি ফয়সালা করলো, আমি কি কাজ করলে আমার ভাঙ্গা ঘরটা চাঙ্গা হবে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, তোমাকে আল্লাহ তাআলা যতটুকু নিয়ামত দিছে তার উপর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। সাথে সাথে মহিলাটা বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রে আমার কি দিছে যে শুকরিয়া আদায় করব? নাউজুবিল্লাহ বলেন। ভাই আল্লাহ আমারে কি দিছে যে শুকরিয়া আদায় করব? ভাঙ্গা একটা ঘরের ভিতরে থাকি, এর আমার শুকরিয়া? পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেখান থেকে সামনের দিকে অগ্রসর হয়েছেন, তো পিছন থেকে বিশাল বড় একটা বাতাস এসে এই মহিলার যে ভাঙ্গা ঘর ছিল এটাকে তছনছ করে বাতাসে ধ্বংস করে দিয়েছে। কেন করলেন? যতটুকু নিয়ামত ছিল এটাকেও ছিনিয়ে আনিলেন। কেন? কারণ নিয়ামতের নাশুকরিয়া করার কারণে। অতটুকুর উপর যদি শুকরিয়া আদায় করতে, যে আল্লাহ আমাকে যা দিছে আলহামদুলিল্লাহ, থাকার মতো মাথা গোজার মতো একটা জায়গা তো আল্লাহ আমাকে দিছে, কিন্তু সেটা না বলে সে কি বলল, আল্লাহর আমারে কি দিছে, কার উপর শুকরিয়া আদায় করব? তো আল্লাহ তাআলা যতটুকুন দিছিলেন এটাওকে ছিনিয়ে আনিলেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, শুধু নিয়ামতকে ছিনিয়ে নিব তা নয়, বরং কঠিন আযাবের ভিতরে আমি তোমাকে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। এবার ওই যে প্রথম ব্যক্তি যার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের কারণে হিসাব করতে করতে যেন সময় তার কুলায় না, ওই লোকের সাথে দেখা। পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলেন, মুসা আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা দিল, কোন কাজ করলে আমার সম্পদ কমে যাবে? পয়গম্বর মুসা বলে, তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিচ্ছে তার নাশুকরিয়া আদায় করতে থাকো। যত বেশি নাশুকরিয়া করবা তত বেশি তোমার সম্পদ কমতে থাকবে। লোকটা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সম্পদ দিছে, আমি আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া আদায় করব, এটা আমার দ্বারা কখনো সম্ভব না। তো আরো শুকরিয়া আদায় করছে, সম্পদ যা ছিল তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে। সুবহান। এই সমস্ত ওয়াকিয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু একটাই সবক দিছেন, সুখে দুঃখে, হ্যাঁ, যখন যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার? আল্লাহ। যদি আমি আর আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করি তো আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দিবেন, আর যদি নিয়ামতের নাশুকরিয়া করি তো আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ামত ছিনায় নেবেন। সম্মানিত হাজরিন, বেহেশতি জিওর কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর তিনটা বান্দা দুনিয়াতে ছিল। একটা লোকের ছিল টাকওয়ালা রোগ, মাথাতে কোনো চুল ছিল না। আর একটা লোক ছিল কুষ্ঠরোগওয়ালা, পুরা শরীরটা সাদা, আছে না এরকম কুষ্ঠরোগ। আর একটা লোক ছিল আন্ধা, সে চোখে দেখে না, অন্ধ। তিন ব্যক্তি তিন অবস্থায় বসবাস করতেছিল। তো আল্লাহ তাআলা একদিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও এই তিনটা মানুষের মনের চাহিদাকে একটু জেনে আসো, আর মনের চাহিদা অনুযায়ী তাদেরকে তুমি দিয়ে আসো। এবার ফেরেশতা আসলো টাকওয়ালার কাছে, এসে ডাক দেয়া বলে, তোমার মনের কি চাহিদা বলো, আমি তোমাকে দিয়ে দিব। বলে, আমার মাথাতে টাক চুল নাই, এ কারণে সমাজের মানুষ আমাকে টাকওয়ালা বলে ডাকে, তো আমি চাই আমার মাথার চুল গজায়া যাক। তো ফেরেশতা মাথাতে হাত বুলে দিলেন, সাথে সাথে মাথাতে চুল হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ডাক দেয়া বলে, তোমার আর কি মনের ইচ্ছা? কয়, আমার মনের ইচ্ছা হলো আমার কিছু গাবিন উটনি থাকবে, যে উটনির মাধ্যমে আমি দুধ দহন করবো আর আমি একটু সম্পদের মালিক হব। তো ফেরেশতা সাথে সাথে একটা গাবিন উটনি তাকে দান করে দিলেন। সুবহান। এরপরে দ্বিতীয় ব্যক্তি যে কুষ্ঠরোগওয়ালা ছিল তার কাছে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, তোমার মনের কি চাহিদা? বলে, আমার চাহিদা হলো এই যে আমার কুষ্ঠরোগ, এটার কারণে সমাজের মানুষ আমাকে ধিক্কার দেয়, হ্যাঁ, আমাকে দেখতে পারে না, হ্যাঁ, আমার মনের চাহিদা হলো আমার এই রোগটা ভালো হয়ে যাক। তো ফেরেশতা শরীরের উপর হাত বুলাইয়া দিলেন, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন।
এরপরে জিজ্ঞেস করলো তোমার মনের আর কি চাহিদা? বলে আমার মনের চাহিদা হলো আল্লাহ তাআলা আমাকে কিছু গাভীন গরু দিক, যার মাধ্যমে আমি সম্পদওয়ালা হব। তো ফেরেশতা এটাই দিয়ে দিলেন। এরপরে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যে লোকটা অন্ধ ছিল, চোখে দেখে না, তার নিকটে গিয়া বললেন তোমার মনের কি চাহিদা, তুমি আমাকে বলো। ফেরেশতা জিজ্ঞাসা করলে অন্ধ লোকটা ডাক দেয়া বলে আমার চোখের ভিতরে কোনো পাওয়ার নাই, আমি চোখে দেখতে পারি না, এলাকার মানুষ আমাকে অন্ধ অন্ধ কানা কানা বলে ডাকে, এজন্য আমি চাই আমার এই চোখের নিয়ামতটা যেন আমি ফেরত পাই। ফেরেশতার সাথে সাথে চোখের উপর হাতটা বুলায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চোখকে চক্ষুষ্মান করে দিলেন, সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন আর কি চাও? বলে আমি কিছু বকরি, গাভীন বকরি চাই, যেই বকরির মাধ্যমে আমি দুনিয়াতে সম্পদশালী হব। ফেরেশতার সাথে সাথে গাভীন কিছু বকরি তাকে দান করে দিলেন। এরপরে কিছুদিন পর তিনজন ব্যক্তি যখন সম্পদের মালিক, আর কারো কোনো অভাব নাই, ঘর বাড়ি স্ত্রী সম্পদ সন্তান আদি সব কিছু হয়ে গেছেন। বেশ কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য পূর্বের ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। পূর্বের ফেরেশতা আছে সর্বপ্রথম ওই যে টাকওয়ালা, ওই লোকের কাছে গিয়া বলে আমি একজন ভিক্ষুক, আমার সম্পদ শেষ হয়ে গেছে, আমি মুসাফির অবস্থায় আমার সফরের যা সামান ছিল সব শেষ হয়ে গেছে, আমি চাই আপনি আপনার উটের দল থেকে একটা উট আমাকে দান করে দেন, এটা বাজারে বিক্রি করে আমি আমার বাড়িতে যাইতে পারবো। এবার টাকওয়ালা লোক ডাক দে বলে আরে তোমাকে আমি উট দিব কি কারণে? বলে এক সময় তো আপনার কোনো সম্পদ ছিল না, আবার আল্লাহ আপনাকে দান করছেন, এতগুলো সম্পদ থেকে একটা উট দিলে আপনার কি ক্ষতি হবে? লোকটা ডাকদা বলে এগুলো আল্লাহ আমাকে দেনটার নাই, বরং আমি বাপদাদার সম্পদ থেকে এগুলো পাইছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, না শুকরিয়া করলো? তো ফেরেশতা ওখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা ওই যে আগের অবস্থাতে আবার ফেরত দিয়ে দিলেন। মাথাতে টাক ছিল, টাক চলে আসলো, সম্পদ যা ছিল সব কিছুকে আল্লাহ তাআলা হারাইয়া দিলেন। নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যার কুষ্ঠরোগ ছিল, তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন আমি একজন সায়েল, ভিক্ষুক, মুসাফির, আমার সব সামান শেষ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা আপনাকে অনেক নিয়ামত দান করছে, একসময় আপনি কুষ্ঠরোগওয়ালা ছিলেন, তো আপনাকে অসুস্থতার থেকে শেফা দান করছে, এরপরে অনেক সম্পদ আল্লাহ আপনারে দিছে, তো ওখান থেকে একটা গাভীন উটনি আমারে দেন, আমি একটু দুধ খাই, আর এটা বাজারে বিক্রি করে আমার বাড়িতে আমি যাইতে পারবো। তো লোকটা ডাক দে বলে আল্লাহ রে আমারে কিছু দেন নাই, যা পাইছি সব আমার বংশ থেকেই পাইছি, এগুলো আল্লাহ আমারে দেন নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখান থেকে ফেরেশতা চলে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে তার নিয়ামতকে ছিনায় নিলেন। আগে যেরকম কুষ্ঠরোগওয়ালা ছিল ওরকম কুষ্ঠওয়ালাই বানায়া দিলেন, আর সম্পদহীন যেরকম ছিলেন আগের মতো ফকির বানায়া দিলেন। নাউজুবিল্লাহ। এরপরে 3 নাম্বার ব্যক্তি যে অন্ধ ছিল, তার কাছে ডাকতে বলে আমি একজন ভিক্ষুক সায়েল, আমার সম্পদ শেষ হয়ে গেছে, তুমি যদি আমার একটু সহযোগিতা করো তাহলে আমি হয়তো নিরাপদে বাড়িতে যাইতে পারবো। অন্ধ লোকটা চক্ষুষ্মান হয়ে গেছে, ডাক দে বলে হ্যাঁ আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে শেফা দান করছেন, আমার কোনো সম্পদ ছিল না, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিয়েছেন। ওই যে মরুভূমির ভিতরে শত শত হাজার হাজার ছাগল দেখতেছো, সবগুলো ছাগল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তুমি সায়েল, তুমি ভিক্ষুক, মুসাফির, যাও এই দল থেকে যতগুলো ছাগল তোমার দরকার তুমি নিজের মনে করে নিয়ে যাইতে পারো। বলেন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করছে। আল্লাহ তাআলার নিয়ামতকে সে পাওয়ার পরে আল্লাহর না শুকরিয়া আদায় করে নাই। তো অন্ধ লোকটা এই কথা বলার পরে ফেরেশতা চলে গেছে, তো আল্লাহ তাআলা তার নিয়ামতকে আপন অবস্থায় বহাল রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, 2-3টা ওয়াকে আপনাদের সামনে আমি আলোচনা করলাম। এখান থেকে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রাখছেন, গরিব হয়, ধনী হয়, অসুস্থ হয়, সুস্থ হয়, বড় লোক হয় আর ছোট লোক হয়, লম্বা হয় আর খাটো হয়, কালো হয় আর ফর্সা হয়, যে কোনো অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা সকলেই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ।